কোথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার? এই এক দফার অফিসিয়াল ঘোষণা কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশ থেকে আসে। সেই দিন সেই শহীদ মিনার এলাকায় আমি স্লোগানটা দিই, এই দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। জুলাইয়ের 14-15 তারিখ প্রথম এই স্লোগানটা আমি ঢাকার বিভিন্ন জায়গায় দেওয়া শুরু করি এবং ইদানিং যেই ভিডিওটা ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, সেই ভিডিওটা ধারণ করা হয়েছিল 3রা আগস্ট 2024, অর্থাৎ যেই দিন জুলাই অভ্যুত্থানের পরিপূর্ণতা পায়, অর্থাৎ যেই দিন প্রথমবারের মতো জনগণের দীর্ঘদিনের বহুল আকাঙ্ক্ষিত যেই এক দফা স্বৈরাচারের পতন, সেই এক দফার অফিসিয়াল ঘোষণা কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশ থেকে আসে। সেই দিন সেই শহীদ মিনার এলাকায় আমি এই স্লোগানটা দিই এবং সেই স্লোগানটা তখন কেউ একজন ভিডিও ধারণ করে এবং পরবর্তীতে সেই ভিডিওটা যখন সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয় তখন সেটা ভাইরাল হয়। জুলাই অভ্যুত্থানের পরপরই আমরা দেখেছি কিভাবে জুলাই অভ্যুত্থানকে ঝোলায় ভরার জন্যে কতিপয় গোষ্ঠী তারা উঠে পড়ে লেগেছিল। কেউ কেউ বলছিল তারা নাকি জুলাই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড, কেউ বলছিল তারাই মহানায়ক, তারাই রথী মহারথী। কিন্তু আমি বলবো যে এই জুলাই অভ্যুত্থান আদতে সফল হয়েছিল এই দেশের সকল শ্রেণী পেশার মানুষের ভেতরকার যেই পুঞ্জীভূত ক্ষোভ, সেই ক্ষোভটা দাবানল হয়ে 56,000 বর্গমাইল জুড়ে ছড়িয়ে পড়েছিল বলে। এই জুলাই অভ্যুত্থানে সারা দেশের সকল স্তরের শিক্ষার্থীরা যেভাবে নেমে এসেছিল, ঠিক একই সাথে আমরা দেখেছি মাদ্রাসা পড়ুয়া আলেমরা, আমরা দেখেছি রিক্সাওয়ালা ভাইয়েরা, আমরা দেখেছি যাত্রাবাড়িতে, গাজীপুরে কিভাবে গার্মেন্টস শ্রমিকরা, আশুলিয়া, বসুন্ধরা থেকে শুরু করে সারা দেশের বিভিন্ন জায়গায় কিভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রিচ কিডরা, আমরা দেখেছি সারা দেশের সকল স্তরের মানুষ এক মোহনায় দাঁড়িয়ে স্বৈরাচারের পতন চেয়েছে এবং তারপরে এই অভ্যুত্থানটা সফল হয়েছে। জুলাইয়ের 36 দিন জুড়েই আসলে অসংখ্য স্মৃতি আমাদের মানসপটে ভেসে বেড়াবে। 36 দিন জুড়েই আসলে অসংখ্য সংগ্রাম, দ্রোহ এবং বেদনা, শোকের স্মৃতি আমাদের আজীবন বয়ে নিয়ে চলতে হবে। এখন আপনি যখন আমাকে এই প্রশ্নটা করছিলেন যে জুলাইয়ের 2-1টা স্মরণীয় ঘটনা, এত বেশি ঘটনা আসলে তার মধ্য থেকে প্রথমেই যে ঘটনাটা আমাকে নাড়া দিল সেটা যদি বলি আর কি, তো সেটা হচ্ছে 1 আগস্ট 2024, অর্থাৎ জুলাই মাসের শেষ দিকে। তার আগের দিন আমি সহ ছাত্র ইউনিয়নের আমাদের প্রায় 10 জনের মতো নেতা আমরা আটক ছিলাম, কেন্দ্রীয় সভাপতি সহ আমরা আটক ছিলাম সেগুনবাগিচা থানায়। তার আগে আমাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল সেগুনবাগিচার স্থানীয় এক ওয়ার্ড কাউন্সিলরের হেফাজতে, যিনি আওয়ামী লীগের তুখোড় সন্ত্রাসী ছিলেন। তো ওই সময়ে এবং তার আগে আমি আরও একবার হামলার শিকার হয়েছি। তো যখন এই 1 আগস্ট প্রায় 4-5 দিন পরে আমি আমার মায়ের সঙ্গে কথা বলতে পারি, তখন ঠিকঠাক মতো আমি আমার পরিবারের সঙ্গে কিংবা আমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গেও খুব বেশি একটা যোগাযোগ করতে পারছিলাম না সঙ্গত কারণেই। তো প্রায় 4-5 দিন পরে আমি আমার মায়ের সঙ্গে কথা বলার সুযোগ পাই এবং আমার মা ততক্ষণে জেনে গিয়েছেন যে আমি পুলিশ হেফাজতে ছিলাম। তিনি আমাকে নিয়ে আসলে অনেক চিন্তিত ছিলেন। আমি ভেবেছিলাম আমার মা হয়তোবা অনেক বেশি কান্না করবেন, আমার সাথে কথা বলার টাইমে তিনি হয়তোবা অনেক আবেগপ্রবণ হয়ে যাবেন, যেটা স্বভাবসুলভ একজন মায়ের করার কথা। এবং সেই জায়গা থেকেই আমি তার সঙ্গে কথা বলার সময় কিছুটা হীনমন্যতায় ভুগছিলাম। কিন্তু আমি যখন আমার মায়ের ফোনটা রিসিভ করলাম, তারপরে তিনি আমাকে প্রথমেই যেই কথাটা বললেন, এটা আমি সারা জীবন মনে রাখবো। তিনি আমাকে বললেন, তুই হাসিনার পতন না করে আর বাড়ি ফিরিস না।